রাসূলকে ভোলা যাবে? সবাই বলে রাসূলকে ভোলা যাবে? হয়তো ওই দাড়ি থাকার কারণে মুসলমান ভাইকে চাকরি দেয় না, ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আরং যদি ক্ষমা না চায়, আরং যদি তওবা না করে, আরং যদি তার চাকরি না দেয়, গোটা বাংলাদেশের সমস্ত পণ্য বর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তুমি এটা বোঝার তৌফিক দাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যাদের পণ্য আছে আমরা বলবো দাড়িওয়ালা মানুষ ঢুকবেন, আপনারা ডিসকাউন্ট পাবেন, ঠিক কিনা? বরকত দিবেন কে? মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলল, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাতকে জীবিত করবে, সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে তার সাথে জান্নাতে থাকবে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বাংলার জমিনে রাসূলের কে নিয়ে অপমান করা হয়, কথা বলেন ঠিক কিনা? তখন এই সিন্নি গ্রুপের মুখের মধ্যে ঢিলা কুলুপ ভরা থাকে, কথা বলেন ঠিক কিনা? জশ্নে জুলুস করবে, জশ্নে জুলুস মিছিল করবে, আল্লাহ রাসূলকে গালি দেবে, জবান থেকে একটা কথা বের হয় না, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল তার জীবন দিয়েছেন, দাওয়াতের জন্য রক্ত দিয়েছেন। আমরাও দিন কায়েমের জন্য, ইকামতের দিনের জন্য রক্ত দেব, শহীদ হব, তবু আমরা বাতিলের কাছে আপোষ করব না, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। আর জোরে বলো না আমিন। তার কারণ হচ্ছে শাফায়াতের মালিক একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এছাড়া আর কোন খাজা বাবা, কোন পীর বাবা শাফায়াত করতে পারবে না, ঠিক কিনা? কাজী আমরা কোন পীরের চাটা পাঁচটা গোলাম না, ঠিক কিনা? إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, হাবিব আপনার মালিক আল্লাহ অবশ্যই অবগত আছেন যে আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আপনার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী, ঠিক কিনা বলে? আর বন্ধুগণ, যদি পুলিশেরা সত্য অবস্থানে থাকতো তাহলে 24 ঘন্টায় এই স্বাধীন বাংলাদেশে 17 জন নারী কোনোদিন ধর্ষণের শিকার হতো। এই দেশে শহীদের জন্য ফুল কিনতে গিয়ে ধর্ষণ হয়েছে। এর সাথে সাতক্ষীরা থেকে আসার সময় বাসটা আটক করে ডাকাতি করে নারীকে ধর্ষণ করেছে। পুলিশ প্রশাসন যদি আজ সত্য অবস্থানে থাকতো তাহলে আল্লাহর কসম এই দেশের মধ্যে ধর্ষণকারী থাকতো না, ঠিক কিনা বলেন? যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে তাদেরকে ধরে হাত কেটে দেন, আল্লাহর কসম এই দেশের মধ্যে একজন চোর ডাকাত থাকবে না, ঠিক কিনা বলেন? আর যারা জেনা করে তাদেরকে ধরে নিয়ে আসে বাইতুল মুকাররমের সামনে রাখেন, আর রজব নামক পাথর দিয়ে তাদেরকে হত্যা করেন, আল্লাহর কসম এই দেশের মধ্যে একজন জেনা করে থাকবে না, ধর্ষণকারী থাকবে। আজ তো বলেন কেন ধর্ষণকারী থাকবে? ধর্ষণকারী থাকবে না। এই